স্ক্রিন শেয়ার দিলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? একটু সবাই কথা বলেন। আজকে আমরা যে জবটি করব সেটা হচ্ছে জব 4। মনে করেন আপনারা এনএসডি পরীক্ষা দিতে গেলে ফার্স্টে হবে এমসিকিউ, তারপর ওয়ার্ড, তারপর এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট, এই সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে দিবে জব 4। এটা হচ্ছে সেই জব 4। এটা হচ্ছে আমাদের অনলাইনের কাজ। কথা শোনা যায়? হ্যালো, কথা বলতে থাকেন, তাহলে শুনতে পাচ্ছেন কিনা সেটা আমি বুঝতে পারবো। এটা হচ্ছে সেই জব 4। এই জব 4 এ আবার দুইটা ভাগে আছে। একটা হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়, এটা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম। আর নিচে আছে 4B, এটা হচ্ছে ইউজিং অনলাইন প্ল্যাটফর্ম। এটাতে একটা হচ্ছে মিটিং বা শিডিউল তৈরি করা লাগে, এটা পরে। জব 4B এটা পরে, আগে জব 4A এটা করতে হবে। এটা নিয়ম এখান থেকেই শুরু। দেখেন এখানে বলছে প্রিপেয়ার দ্য সাবমিট ফর্ম ইউজিং ওয়েব প্ল্যাটফর্ম। একটা ওয়েব প্ল্যাটফর্ম তৈরি করতে বলছে, এটা সাবমিট করতে বলছে। আচ্ছা, কন্ডিশন ফ্রম দ্য জব। আচ্ছা, ওয়ার্ক মাস্ট বি কেয়ার সেফ ম্যানেজ অ্যাকর্ডিং। আচ্ছা, এটা কম্পিউটার অপারেশনে। আচ্ছা, এই যে আমরা যে একটা ওয়েব মানে প্ল্যাটফর্ম যে হচ্ছে ফর্মটা তৈরি করব, যেখানে সবাই সাবমিট করবে, এই ফর্মটা আমরা একটা তৈরি করব, সেই তৈরি করার কিছু রুলস এখানে দিয়ে দেওয়া আছে। বুঝতে পারছেন? এই রুলসটা মানে এই ফর্মটা আমরা তৈরি করব। এখন এটার একটা এই যে এটা ফার্স্টে ভুলে গেছে, এটা দেখান লাগতো আগে। আচ্ছা, জব 4 এখানে দেখেন কিছু রুলস দেওয়া আছে। প্রিপেয়ার পিসি প্ল্যাটফর্ম জব, এখানে আছে পিসি নিব। পিসিটা আগে কাজ করার জন্য উপযোগী তৈরি করব। আমার পিসিতে আগে দেখবেন যে নেট আছে কিনা। তারপর আপনি করবেন কি, আপনার পিসিতে হচ্ছে ক্রোম ব্রাউজার হোক বা যে মানে ব্রাউজারই হোক, সেখানে আপনার জিমেলটা অ্যাড করে নেবেন। তখন আপনার পিসিটা কাজ করা মানে গুগল ফর্মটা কাজ করার জন্য উপযোগী হবে। তারপরে দেখেন 6 নম্বরে দেওয়া আছে ক্রিয়েট এ ফর্ম নেম এনএসডি অ্যাসেসমেন্ট অ্যাট গুগল ড্রাইভ। এখানে কি বলছে, গুগল ড্রাইভে একটা এনএসডি অ্যাসেসমেন্ট নামে ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। এখন আমরা কি করব, এটা করব। এটা করার জন্য কি করব, আগে ক্রোম অন করব। ক্রোম অন করে নতুন একটা ক্রোম নিব, নিয়ে এখান থেকে ড্রাইভ নেওয়ার পরে এখন করবেন কি, আইজ এ নিউ নিয়ে নিউ ফোল্ডার। আচ্ছা, নিউ ফোল্ডার। এখন এখানে কি নাম দিব, এখানে আমরা কি নাম দেখলাম, এনএসডিএ আন্ডারস্কোর অ্যাসেসমেন্ট, এটাই আমরা লিখবো। এনএসডিএ, তারপর আন্ডারস্কোর ASSESSMENT অ্যাসেসমেন্ট। আচ্ছা, দেখি ঠিক আছে। অ্যাড গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের মধ্যে সেভ করতে বলছে। আচ্ছা, এটা কিন্তু আমি গুগল ড্রাইভ, এটা কিন্তু ড্রাইভ, এটা কিন্তু আমি গুগলের ভিতর ঢুকে ড্রাইভে আসছি, দিয়ে নিউ থেকে নিউ ফোল্ডার নিছি, ক্রিয়েট। আর দেখেন আমার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, আসলে সমস্যা নাই। এনএসডি অ্যাসেসমেন্ট, এটার মধ্যে ঢুকলাম। আচ্ছা, এটার মধ্যে এখন কি করতে বলছে, এখানে তো আমি ফোল্ডার ক্রিয়েট করছি এনএসডি অ্যাসেসমেন্টে, কার মধ্যে, ড্রাইভের মধ্যে। তারপর আমার কাজ দেখেন, এখানে দেওয়া আছে ক্রিয়েট এ গুগল ফর্ম অ্যাজ পার স্পেসিফিকেশন, মানে গুগল ফর্ম তৈরি করতে বলছে কি দেখে, স্পেসিফিকেশন আইজ এটা আমার গুগল ফর্মের নিয়ম। এই রুলসগুলো ফলো করে আমাকে গুগল ফর্ম তৈরি করতে বলছে। তারপরে কি আছে, সেভ দ্য ফর্ম নেম ইয়োর নেম জব 4। ইয়োর নেম মানে ফর্মের নামটা আপনার নাম আর জব 4 দিন বাই ইউ, যে ফর্মটা সেভ করবেন। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি করব কি, এটা নিলাম,
নেওয়ার পরে এখন নিউ এখান থেকে না নে আজ আমি তো ফোল্ডারের ভিতরে ঢুকে আছি, ঢুকছি না, এনএসডি অ্যাসেসমেন্টের ভিতরে ঢুকে আছি না? হ্যালো, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এর মধ্যে অন করবেন কি মাউসের ডান পাশে ক্লিক করবেন, তাহলে দেখেন নিউ ফোল্ডার না নিয়ে আমরা কি করব, আইজ গুগল ফর্ম, এখান থেকে আমরা গুগল ফর্ম নিব। এটা আমার গুগল ফর্ম চলে আসছে। এখন গুগল ফর্মটা আমি কি করব, এই যে এখানে কি বলছে, সেভ দ্য ফর্ম নেম ইওর নেম আন্ডারস্কোর জব ফর। তো এখন কি করব, এই যে এটা হচ্ছে গুগল ফর্মের নাম, এখানে আমি ধরেন নিজের নাম দিব, PRINCE প্রিন্স আর্য আন্ডারস্কোর জব 4। এটা হচ্ছে কি আমার নাম, এই ফর্মের নাম দিলাম, শেষ। তারপর সেন্ড এ শর্টকাট লিঙ্ক অফ দ্য ফর্ম ওভার ইমেল টু অ্যাসেসর। অ্যাসেসরের কাছে ইমেলের মাধ্যমে শর্ট মানে লিঙ্কটা মানে শর্ট লিঙ্ক করে সিন করতে বসে। আমি কি ফর্ম ক্রিয়েট করছি? হ্যালো, এখনো ফর্ম ক্রিয়েট করিনি, যতক্ষণ না ক্রিয়েট করতে মানে সম্পূর্ণ হচ্ছে তার আগ পর্যন্ত তো আমি শর্ট লিঙ্ক করে পাঠাতে পারি না। এখন তাহলে কি করব, রুলস, আজ এখানে যে রুলসটা আছে এই রুলস অনুযায়ী আমি ফর্মটা ক্রিয়েট করব। এখানে দেখেন ফর্ম টাইটেল কি লেখা আছে, অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, তাহলে তাই লিখবো এখানে। assessment of computer COMPUTR computer operation 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 LEVEL level 3। এটা কোনটা, আইজ এটা ফর্ম টাইটেল অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, এটা কই দিব, আইজ এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা উপরে থাকবে। তারপরে দেখেন এটা কি দেয়া আছে, এখানে দেয়া আছে দেখেন এটা হচ্ছে ফর্ম টাইটেল, এটা কই লিখবো, আইজ আমি যে ফর্মটা নিছি সেই ফর্মের উপরে লিখবো এটা। তারপরে কাজটা কি, তারপরে কাজ হচ্ছে সাবটাইটেল, সাবটাইটেল কি দিব, ন্যাশনাল স্কিল ডেভেলপ অথরিটি NSDA। আচ্ছা, এখন আমার কি করব, সাবটাইটেল নিব। সাবটাইটেল নেওয়ার নিয়ম হচ্ছে আইজ এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে, এটা হচ্ছে কি অ্যাড কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আইজ এখানে দেখেন অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আমি তো সাবটাইটেল নিব, এই জন্য এখান থেকে TT যেটা কি করবে, অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা অ্যাড করবে। কিসের জন্য, আজ এখানে কিন্তু বলছে সাবটাইটেল, এখানে কি একটা টাইটেল দিছি, এর নিচে কিন্তু আরেকটা টাইটেল লেখার জায়গা ছিল না, এই জন্য আমি নতুন করে আরেকটা টাইটেল নিলাম এই TTর মাধ্যমে, যেটা কি করবে, অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অ্যাড করবে। এখানে আমি কি করব, নিচে সাবটাইটেলের মধ্যে কি লেখা ছিল সেই জিনিসটা এখন লিখবো। সাবটাইটেল এখানে কি লেখা ছিল সেটা দেখে নিই, দেখেন ন্যাশনাল স্কিল ডেভেলপ অথরিটি NSDA লিখি, NATIONL ন্যাশনাল SKILLS স্কিল ডেভেলপ DEVELOP MENT ডেভেলপমেন্ট AUTHORITY অথরিটি NSDA হয়েছে। এটা গেল সাবটাইটেল। এখন আমার কাজ কি, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে এখানে কি দেয়া আছে, এই যে লেখাটা এটা কি সাবটাইটেলের পরে লেখা আছে না? হ্যালো, এটা দেখেন ফার্স্টে দেয়া আছে ফর্ম টাইটেল, তারপর সাবটাইটেল, তারপর ডেসক্রিপশন। এখন করব কি, আজ দেখেন এটা কিন্তু টাইটেল দিছি, এর নিচে কিন্তু আমি ডেসক্রিপশনে কিছু লিখিনি, কারণ কি টাইটেলের পরে কিন্তু ডেসক্রিপশন দেয়নি, সাবটাইটেল দিছে তারপর ডেসক্রিপশন দিছে, সেজন্য সাবটাইটেল লিখছি। এখন ডেসক্রিপশনে লিখবো, ডেসক্রিপশনে যা লেখা আছে তাই লিখবো। দিস ইজ অনলি ইউজ ফর assessment purpose to show
the competency competency related to computer operation 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 তারপর occupation 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 level level 3 in ICT কি লেখছে সেক্টর SECTOR ICT সেক্টর হইছে বুঝতে পারলেন এই উপরে যে অংশ এটা হচ্ছে টাইটেল তার নিচে আমি আজ টিটি ইউজ করে আমি নতুন আরেকটা টাইটেল এবং ডেসক্রিপশন নিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে সাবটাইটেল এটা হচ্ছে ডেসক্রিপশন বুঝতে পারছেন হ্যালো এই তিনটা কাজ এই তিনটা কোনটা আজ দেখেন ফর্ম টাইটেল গেল সাবটাইটেল গেল ডেসক্রিপশন গেল এখন দেখেন সেকশন হবে 2 প্রথম সেকশনে থাকবে নেম ইমেল মোবাইল নাম ওকে তাহলে এখন কোশ্চেন অ্যাড করি আজ এখানে দেখেন একটা কোশ্চেন অ্যাড হয়ে আছে আর যদি কোশ্চেন নাও থাকে তাহলে আর এই প্লাস আইকন থেকেও আমি একটা কোশ্চেন নিতে পারি এখানে একটা অপশন আছে বিদায় এটাকে আমি ইউজ করে নিই সর্বফার্স্ট এটা কি নাম দিব নেম NAME নেম নেমের পরে কি বলছে ম্যান্ডেটরি ফাইল তার মানে আমাকে ম্যান্ডেটরি করতে বলছে ম্যান্ডেটরি করা মানে কি আই যে রিকোয়ার এই যে প্রশ্ন ম্যান্ডেটরি বলতে বোঝায় যে এই প্রশ্নের উত্তর না দিয়ে আমি ফর্ম জমা দিতে পারবো না তার মানে কি এই রিকোয়ার অন করে দিতে হবে মানে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে বাধ্যতামূলক আর এটা হচ্ছে নেম নেম হচ্ছে নাম আমরা যে নামটা লিখি সেটা তো কম লেখা হয় এই জন্য আজ এখানে শর্ট কোশ্চেন প্যারাগ্রাফ তো আর হয় না একজনের নাম তো ইনকে 25 30 বা 40টা ওয়ার্ডের হয় না বড় জোর 5টা 3টা 2টা এরকম এই জন্য শর্ট কোশ্চেন তারপরে দেখেন ইমেল ম্যান্ডেটরি ফাইল এটা হচ্ছে কি প্রথম সেকশনের দ্বিতীয় কোশ্চেন তাহলে কি করব এখন আই যে প্লাস এখান থেকে অ্যাড কোশ্চেন এখানে আমি কি দেব ইমেল EMAIL ইমেল ইমেলে এখন এখানে দেখেন কি বলছে ইমেলে এখানে বলছে ম্যান্ডেটরি ফাইল মানে কি ম্যান্ডেটরি ফাইল মানে কি হচ্ছে ভ্যালিড করতে হবে @gmail.com কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে মাত্র 3 জনই আছে আচ্ছা সমস্যা নাই জব ফর বেশিরভাগ মানুষের করা আছে কিছু জনের হয়তো করা নাই আচ্ছা নেম তারপরে কি ইমেল ইমেলের মধ্যে কি করতে বলছে দেখেন ইমেলে বলছে ম্যান্ডেটরি ফাইল তার মানে কি ইমেলটা দিতেই হবে প্রশ্নের মধ্যে সেই ক্ষেত্রে কি করব এই যে ফর্ম এটাকে আমি কি করব রিকোয়ার এটা অন করে দেব যেখানে যেখানে ম্যান্ডেটরি করবে সেটা রিকোয়ার অন করে দেব আচ্ছা তারপরে কি আছে এখানে দেখেন and only valid for @gmail.com আমাদের যেটা ইমেল সেটা কি শুধুমাত্র gmail.com-ই হয় আর কোনো কিছুতে হয় না হ্যালো হয় yahoo.com হয় অন্য কিছু তো আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমি কি করব এখানে বলছে ইমেল নিবে ঠিক আছে কিন্তু @gmail.com এই ক্ষেত্রে আমরা করব কি ইমেল এখানে লিখবো আই যে এখানে দেখেন রিকোয়ারের পাশে 3 ডট আইকন আছে এটা হচ্ছে কি মোর অপশন এটাকে অন করে দেব অন করে দেখেন রেসপন্স ভ্যালিডেশন ওই এক্সেল এর মধ্যে যেখানে আমরা ডেটা ভ্যালিডেশনের কাজ করতাম না একটু ব্যতিক্রম কাজ ঠিক তেমনই এখানে যদি আমি কিছু ব্যতিক্রম নিয়ে আসতে চাই তখন আমাদের রেসপন্স ভ্যালিডেশন এটা অন করে দিতে হবে এখন দেখেন এখানে নাম্বারের জায়গায় কি দেব টেক্সট এখানে এখন এখানে আছে ইমেল এখানে আমরা দেব কি দেন এখানে আমাদের প্রশ্নে একটা কথা বলছিল সেটা হচ্ছে শুধুমাত্র @gmail.com সাপোর্ট পাবে তাহলে কি করব এখানে আমরা এখন দেব কন্টেইন কারণ কি এখানে আমি যে লেখাটা লিখবো সেই লেখাটাই থাকলে শুধুমাত্র গ্রহণ করবে অন্য কিছু গ্রহণ করবে না GMA
il.com। আদারওয়াইজ এখানে ইরোডের জাত কিছু না লিখলেই চলবে, সমস্যা নাই। তারপর দেখেন প্লাস ইমেল শেষ, ইমেলের কাজ শেষ। এবার আমার কিসের কাজ? মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার, তারপর ম্যান্ডেটরি ফাইল। এখন তাহলে মোবাইল নাম্বার লিখি, MOBILE মোবাইল নং। এটা কি করতে বলছে? ম্যান্ডেটরি, তার মানে কি আদের রিকোয়ার ডাউন করে দিলাম, হয়েছে। তারপরে এখন দেখেন এখানে কি বলছে, 11 ডিজিট অনলি শুড বি ভ্যালিড মোবাইল নাম্বার ইন বাংলাদেশ। বাংলাদেশে 11 ডিজিট, আর বাংলাদেশে 11 ডিজিট নাম্বারে শুরুতে কি 01 আছে না? এখন সেক্ষেত্রে এটা করার জন্য কি করব? এটার জন্য আমি ওই যে এক্সেলে যে নিয়মটা দেখাচ্ছিলাম এখানেও সেই নিয়ম ইউজ করবেন। দেখেন রিকোয়ার অন করে দিছি, কিসের জন্য? ম্যান্ডেটরির জন্য। ম্যান্ডেটরি করা ছাড়াও একটু এক্সট্রা কিছু ভ্যালিড করতে বলছে, দেখেন ভ্যালিড লেখা আছে। তখন কি করব? আইজে এখানে রেসপন্স ভ্যালিডেশন আছে, এই ভ্যালিডটা অন করে দেব। দেওয়ার পরে এখানে নাম্বার দিলাম, এটা নাম্বার, ঠিক আছে। তারপরে কি এখানে দিব বিটুইন কেন দিলাম? ধরেন 1 থেকে 100, বিটুইনের কাজ এরকম না 1 থেকে 100, 2 থেকে 300, যাই হোক, মানে এর থেকে এত পর্যন্ত বিটুইনের কাজ, বুঝতে পারছেন? কারণ এখানে আমি কি দেব? এখানে আমি দেব 01, তারপর 3, কারণ 0 1 2 দিয়ে কোনো নাম্বার নাই। আর দেখেন এখানে কয়টা হলো? 3টা সংখ্যা। তারপর এখন বাদ বাকি 0 বসাবো যতক্ষণ না পর্যন্ত 11টা সংখ্যা হচ্ছে, বা 8টা 0 বসাবো। 0 1 3 3টা, 4 5 6 7 8 9 10 11 হয়েছে। আর এখানে এখন দিব কি 019, তারপরে আর কোনো ইয়া নাই, কারণ 01 দিয়ে আমাদের বাংলাদেশি নাম্বার ইয়া হয়। এখন দিব কি 019, বাদ বাকি সব কি দেব? 9, কারণ 019 3 5 এরকম যা ইচ্ছা তাই নাম্বার তো হতেই পারে, তাই না? হ্যালো, জি ভাইয়া। এই জন্য আমরা কি করব? বাদ বাকি সব 9 দেব। 019 3টা, 4 5 6 7 8 9 10 11। আর এখানে দিব কি, সরি, এখানে আমরা দিব হচ্ছে, দেখেন এখানে দেয়া আছে, দেখেন নাম্বার ইন বাংলাদেশি। এটা আমরা এখানে লিখলাম নাম্বার ইন বাংলাদেশি। এটা লিখতে বলেনি, জাস্ট বোঝার জন্য। নাম্বার ইন BANGLADESHI বাংলাদেশি। ওকে, শেষ। এখন দেখেন আবার প্রশ্নে যাই। এখানে দেখেন সেকেন্ড সেকশন ফাইল, এটা কি ফার্স্ট সেকশন ছিল না? হ্যালো, ফার্স্ট সেকশনে 3টা প্রশ্ন, পরের প্রশ্ন সেকেন্ড সেকশনে। আর সেকেন্ড সেকশন আমরা কই পাবো? সেকেন্ড সেকশন আমরা পাবো আইজে দেখেন এই যে আমাদের ফর্ম আছে না, এই ফর্মে দেখেন সবার লাস্টেটা ক্লিক করবেন, নাম্বার মোবাইল নাম্বার, এটা ক্লিক করার পরে তারপরে এখানে দেখেন এখানে কি আছে? অ্যাড সেকশন, দেখছেন? এটা কিন্তু এই যে নাম্বারে আসে লাস্টে করতে হবে। এখানে করলে কি হবে? এখানে সেকশন হবে। প্রথম সেকশনে কি উপরে থাকবে ইমেল, আর ইমেলের পরে যা কিছু থাকবে তা দ্বিতীয় সেকশনে চলে যাবে। এই জন্য করবেন কি, মোবাইল নাম্বার পর্যন্ত কি আছে প্রথম সেকশনে। এই জন্য আমরা করব এই মোবাইলের পরে সেকশন অ্যাড করব। আর দেখেন এই যে প্রথম সেকশন, এটার মধ্যে কি আছে? নেম, ইমেল, মোবাইল নং। আর এটা হচ্ছে দ্বিতীয় সেকশন। এখানে এখন দিব কি? প্রশ্ন, বাদ বাকি পরে যা কিছু চাইছে। এখন দেখেন এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে অকুপেশন ফর সিলেক্ট ওয়ান অপশন। আচ্ছা, এখানে 3টা অপশন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা। তো এখন এখানে লিখি অকুপেশন, কোশ্চেনের জায়গা OCCUPATION, অকুপেশন। তারপরে এখন দেখেন এখানে কি দেব? মাল্টিপল চয়েস। কেন? এখানে যে অপশন আছে তার মধ্যে যে কোনো একটা নিবে। এখানে দিয়ে দেবো কি? COMPUTR, কম্পিউটার অপারেশন, OPERATION, কম্পিউটার অপারেশন। তারপরে কি দেওয়া আছে? গ্রাফিক ডিজাইন, GRAPHIC,
গ্রাফিক্স ডিজাইন, DESIGN ডিজাইন, তারপর কি আছে ITS, সেটা কই পেলাম? আজ দেখেন কম্পিউটার অপারেশন গ্রাফিক ডিজাইন ITS। এরপরও কারো যদি মনে করেন ভুল করে আরেকটা ইন্টার দিয়ে ফেলাইছিলেন, নতুন একটা অপশন চলে আসছে, বাট এই অপশনের দরকার নাই, তখন কি করবেন? আজ দেখেন রিমুভ, ক্লোজের টিপ মারো। আবার এখানে যে আছে যে আমি লেখাই নিব তা না, এখানে আমি চাইলে পিকচারও অ্যাড করতে পারি, বাট আমার পিকচার চাইনি তো আমি এটা দিব না। আবার এখানে কি কোথাও ম্যান্ডেটরি উল্লেখ করা আছে? এখানে যেটা বলা আছে ম্যান্ডেটরি, এখানে কি কোথাও বলা আছে? না। তাহলে এখানে কি করব? আজ রিকোয়ার অন করব না। তার মানে কি এই প্রশ্নের উত্তর কেউ যদি দেয় তাও ফর্ম জমা নিবে, এই প্রশ্নের উত্তর যদি কেউ না দেয় তাও ফর্মটা জমা নিবে, কারণ কি রিকোয়ার বা ম্যান্ডেটরি অন করিনি। এখন আরেকটা প্লাস, এখানে কি বলছে দেখেন, নাম্বার অফ BNF না BNQF লেভেল অ্যাজ ড্রপ ডাউন লিস্ট, এটা হবে কি আবার ড্রপ ডাউন লিস্ট। এখন নাম্বার অফ BNFQ লেভেল লিখি, NUMBR, নাম্বার অফ BNQF, তারপর কি দিব? লেভেল, LEVEL লেভেল, তারপরে আমার কি ড্রপ ডাউন লিস্ট। এই যে মাল্টিপল চয়েস হবে না, দেখেন এখানে কিন্তু ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন দিব, দিয়ে অপশনের জায়গা কি কি অপশন আছে 1 থেকে 6, অন করব কি 1 ইন্টার 2 ইন্টার 3 ইন্টার 4 ইন্টার 5 ইন্টার 6, শেষ। অ্যাড অপশন ক্লিক করলে আরেকটা অপশন পাবো, বাট 6টা হলে আমার যথেষ্ট, দরকার নাই। এখন দেখেন এটা কি ম্যান্ডেটরি কথা বলা আছে? না। তাহলে এটার মধ্যে আর কাজ নাই, তাহলে আমি এটা কি করব? রিকোয়ার আর অন করব না। ওকে, তারপর এখন করব কি, আচ্ছা এটা গেল, এটা কি লিখছেন NUM, নাম্বার অফ BNQF লেভেল, বানানগুলো একটু ঠিকঠাক রাখেন। তারপর এখন দেখেন, একটা প্রশ্ন ছিল, বলেন। ওই যে নাম্বার অফ BNQF, এটা যদি লেখাগুলো কোথাও যদি একটু ছোট, যেমন ধরেন BNQF যে লেখাটা আছে ওটা তো ক্যাপিটাল লেটার আছে, এটা যদি আমি কোনো কারণে স্মল লেটার হয়ে যায় তো ওটা কি কোনো মানে ইয়া ধরবে? সেটা মূলত কি আপনার অমনোযোগিতা, এটা একটা ভুল ধরতে পারে, কিন্তু খুব একটা বেশি বড় ভুল না, কিন্তু সেটা এখন অ্যাসেসরের উপর নির্ভরশীল, সে কি মাইন্ডের হয়। সে যদি বলে না আমি এটা ভুল ধরবই, কারণ সামান্য এক ছুট্টা না কাজ কয়েকটা ওয়ার্ড লেখা আছে, সেইটুকুই আপনারা যদি এরকম ভুল করে বসে থাকেন, তাহলে যেমন বেশি বেশি অনেক কিছু থাকবে, সেগুলোতে কি করবেন? এরকম যদি বলে বসে, লেখায় তো অল্প, সাবধানে লেখার চেষ্টা করেন, সময় থাকে আধা ঘন্টার মতো, সমস্যা নেই, এলে 5 মিনিটও লাগে না, নেট স্পিড ঠিক থাকলে সব ওকে। তারপর দেখেন অ্যাটাচমেন্ট, দেখছেন অ্যাটাচমেন্ট কি করতে বলছে? অ্যাটাচমেন্ট ম্যান্ডেটরি ফাইল, আর অ্যাটাচমেন্ট হিসেবে নাম্বার হবে 5টা, ফাইল হবে PDF, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 10। ওকে, তাহলে আমি কি করব? এই কোশ্চেন দেব ATTACHMENT অ্যাটাচমেন্ট, তারপরে মাল্টিপল চয়েস, এখানে কি দেব? ফাইল আপলোড, কারণ কি অ্যাটাচমেন্টের মাধ্যমে কি সে চাইলে PDF অ্যাড করবে, পিকচার, ছবি, গান, ভিডিও, যা ইচ্ছা মন চায় অ্যাড দিবে। এখানে কি বলছে ফার্স্টে দেখেন নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5, মানে 5টা ফাইল অ্যাটাচমেন্ট করতে পারবে। তাহলে এখন এখানে কি দেখবো? দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, এখানে দেখেন কি দেয়া আছে? 5 দেয়া আছে, দেখছেন? আচ্ছা শুনেন, এখানে দেখেন 1 আছে, 5 আছে, 10 আছে, 2 3 4 এগুলো কিছু নাই, 6 7 8 9 এলে নাই। এখন এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে করবেন কি, যদি 1 থাকে তাহলে 1 দিবেন, যদি 2 থাকে তাহলে কি করবেন? 5 দিবেন, কারণ কি 5টা ফাইলের মধ্যে কিন্তু 2টা ফাইল ঢুকবে, বাট যদি বলা থাকে যে একটা ফাইল, তার মানে কি একটা ফাইল মানে একটা ফাইল, তার বেশি ঢুকবে না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। যদি 1-এর অধিক থাকে তখন কি করবেন? যদি 5 পর্যন্ত হয় তাহলে 5 দিয়ে রেখে দিবেন, যদি 5-এর বেশি হয় তখন 10 দিয়ে রেখে দিবেন। বুঝতে পারছেন? 1 হলে 1 দিবেন, 2 হলে 5 দিবেন, কারণ কি
2 হয়েছে, এখানে তো 2 নাই, তাহলে কি 1 দিয়ে রাখবেন? তখন কিন্তু একটা ফাইলই যাবে, দুইটা ফাইল আর যাবে না। কিন্তু 5টা ফাইল মানে কি সর্বমোট 5টা ফাইল যেতে পারবে, সেটার মধ্যে 2ও তো ইনক্লুড আছে, এটা মাথায় রাখেন। আমি 5 দিলাম। তারপরে কি আছে, ফাইল টাইপ হবে পিডিএফ, শুধুমাত্র পিডিএফ ফাইলটাই আমি পাঠাতে পারবো। সেক্ষেত্রে করণীয় আই যে দেখেন অ্যালাউ অনলি আই যে ফাইল টাইপ, এটা আমরা অন করে দেবো। এখন কি যে কোনো ফাইল অ্যাড করতে পারবো, কিন্তু আমি চাই পিডিএফ, তখন এটাকে অন করে দিয়ে আই যে পিডিএফটা টিক চিহ্ন দিয়ে দেবো, শুধুমাত্র পিডিএফ যাবে, গেল। তারপরে প্রশ্ন কি বলছে, ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB। এটার মধ্যে এখন কি হবে দেখেন, ম্যাক্সিমাম ফাইল সাইজ কি হবে 10 MB। এটাও কিন্তু ঠিক ওইভাবে কাজ করবে। আমি কিন্তু বলছিলাম একটু আগে 1 হলে 1, 1-এর বেশি 2 থেকে 10 হলে 10 MB বেস, আবার 11 থেকে 100 MB বেস হলে 100 MB বেস, আবার 101 MB থেকে যদি 1 GB থাকে তাহলে 1 MB মানে 1 GB দিবেন, যা থাকবে 1 GB দিয়ে দিবেন, আর 1 GBর বেশি হয়ে গেলে 10 GB দিয়ে দিবেন। বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে অ্যাটাচমেন্ট হয়ে গেল। তারপর কি নাম্বার অফ BNQF হলো, তারপর অকুপেশন হলো, তারপর মোবাইল নাম্বার হলো, ইমেল হলো, নাম্বার হলো, নেম হলো, সব পড়া হয়েছে না? এখন আমি কি করব, আমার তো এখন ফর্ম লেখা শেষ। এটা হচ্ছে ডকুমেন্ট, এটা আলাদা জিনিস, এটা একটা পিডিএফ করতে বলছে। এটা আমি কি পিডিএফ করব সেটা আমি পরে দেখাচ্ছি। এটা একটু পরে দেখাচ্ছি। এখন দেখেন এখানে দেখেন সেভ এবং এটা সিন শর্টেজ লিংক করে ইমেলের মাধ্যমে অ্যাসেসরকে পাঠাতে বলছে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ এটাকে সেভ করা। এখন আমার এই যে কাজটা এটা কি কমপ্লিট হয়েছে কিনা আমি চেক করব না? হ্যালো, আমার এই যে ফর্মটা আমি করছি এই ফর্মটা আদৌ কাজ করতেছি কিনা এটা চেক করতে হবে, তারপরে তো অ্যাসেসরকে পাঠাতে হবে। ইচ্ছা হলো আর অ্যাসেসরকে দিয়ে দিলাম তাহলে তো হবে না। আমি কি করব, আজ দেখেন এখানে দেখেন প্রিভিউ চোখের চিহ্ন আছে, এই প্রিভিউ দিয়ে আমি দেখে নেব। দেখেন নেমের জায়গাতে এ দিলাম, ইমেলের জায়গাতে এ দিলাম, দেখেন এখানে কিন্তু হলো না, কারণ কি এখানে @gmail.com দিলাম, এখন দেখেন নিয়ে নিছে। মোবাইল নাম্বার 01, তারপরে আচ্ছা এটাই যদি দিয়ে দিই, দিয়ে নেক্সট দিই, দেখেন বাংলাদেশি নাম্বার হয়নি, এই জন্য আমি কী করবো 013, তারপর 11223344, 11টা ডিজিট হয়ে গেছে। নেক্সট এই প্রশ্নগুলো দেখেন আমি অ্যান্সার দিব না, কারণ কি এগুলো কি লাল চিহ্ন হয়ে আছে। আচ্ছা এখানে দেখেন অ্যাটাচমেন্টের উপর কি লাল চিহ্ন হয়ে আছে? হ্যালো হ্যালো, এখানে দেখেন অ্যাটাচমেন্টের উপর কি লাল চিহ্ন হয়ে আছে? না, তার মানে কি এখানে আমি ম্যান্ডেটরি করিনি। আরে এখানে তো লাল চিহ্ন ছিল, বাট এখানে কিন্তু লাল চিহ্ন হয়নি, তার মানে কি দেখেন এখানে কিন্তু একটা কথা বলা ছিল। আর দেখেন ম্যান্ডেটরি ফাইল, এটাকে আমি মাথায় রাখছিলাম, এটা কিন্তু মাথায় রাখিনি। এই জন্য আবার করবো কি এইরকম ভাবে আরেকবার চেক করে নিতে হবে, করে নিয়ে আজ রিকোয়ার্ড ডাউন করে দেবো, তাহলে ম্যান্ডেটরি ফাইল হয়ে গেল। এটাকে রিলোড করে নিলাম। এখন আবার এখানে কি দেবো, নেম এ, তারপর a@gmail.com, তারপর মোবাইল নাম্বার 01311223344, যার নাম্বার হয় হোক, নাম্বারটা সুন্দর। আচ্ছা অকুপেশন এই দুটো দিলাম না। আর দেখেন অ্যাটাচমেন্ট ফাইল, এখানে কি দিছে, ফাইল আপলোড 5টা সাপোর্টেড, ফাইল টাইপ কি পিডিএফ, আর ম্যাক্সিমাম 5টা 10 MB বেস পার ফাইল, মানে 10 MB বেস করে যাবে। আমাকে যেটা করতে বলছিল সেটা কি ম্যাচ করছে? হ্যালো, ম্যাচ করছে। ওকে, এখন আমার কি ফর্ম করা শেষ। আর্ন করব কি অ্যাসেসরকে শর্ট লিংক করে অ্যাসেসরকে পাঠাবো ওভার ইমেলের মাধ্যমে। আর্ন করব, আর দেখেন এর কপি
আচ্ছা এটা রেসপন্সের দরকার নাই, এটা ক্লোজ করে দিই। অ্যাজ এটা তো আমার ফর্ম আছে। এটাকে অ্যাসেসরকে পাঠানোর আগে আগে কি করতে হবে, আমাকে পাবলিশ করতে হবে। পাবলিশ যদি না করি তাহলে হবে কি, এই ফর্ম আমি পাঠাবো ঠিকই, বাট তোমার হচ্ছে অ্যাসেসর দেখতে পারবে না যদি এটা পাবলিশ না করে রাখি। এই জন্য এটাকে পাবলিশ করতে হবে। তারপর এই লিঙ্ক কপি করার পরে দেখো এখানে কি শর্টেন ইউআরএল কেন দিলাম, এটা কিন্তু তাদের শর্ট করতে বলছে। আজ এখানে দেখো সিন শর্টেন লিঙ্ক, এখানে যে লিঙ্কটা আছে এটাকে আমার শর্ট করে নিতে হবে, নিয়ে কপি হয়েছে। তারপর আমি করবো কি, এখানে প্লাস চিহ্ন দিব, দিয়ে এখান থেকে জিমেল, এখান থেকেও আমি জিমেল নিতে পারি বা এখান থেকেও আমি জিমেল নিব। কম্পোজ চলে আসছে, দুইটা চলে আসছে, একটাই আসে না। এখন টু এর জায়গায় কি করব, আপনাদের যে অ্যাসেসর আছে না, হ্যালো আপনাদের যে অ্যাসেসর আছে সেই অ্যাসেসরে এখানে জিমেলটা বসে দেবেন, বুঝতে পারছেন? ধরেন এখানে আমি একটা জিমেল দিলাম, তারপর এখন কি করব, এখানে সাবজেক্ট দিলাম জব 4, ঠিক আছে। তারপর এখানে এখন কি দিব, এখানে এখন কি করব, গুগল ফর্ম লিখলাম, লিখে লিংকটা পেস্ট করলাম, ঠিক আছে। তারপর এখানে দেখেন এটা তো ফর্ম দিছি, তারপর এখানে প্রিপেয়ার ডকুমেন্ট আপলোড উইথ গুগল ফর্ম ক্রিয়েট ইউ, আর দেখেন ফিল আপ সাবমিট ইউজারের ফাইল, যাই হোক এগুলো ঠিক আছে। দেখেন এখানে একটা, দেখেন এখানে একটা কিন্তু ফাইলের কথা বলা ছিল, দেখেন ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ সিঙ্গেল পেজ 3 নোটস, তারপর সিঙ্গেল পিডিএফ মেড কম্বাইন আর পিডিএফ সিঙ্গেল 3 ফাইল, মানে এটাকে 3টা সিঙ্গেল পেজ পিডিএফ নিতে হবে, সেটাকে মার্জ করতে হবে। এখন এটা করতে পারেন, দেখেন 3টা পিডিএফ ইনটু 1, মানে 3টা পিডিএফ ফাইল একটাই রূপান্তর করতে হবে। এখন এটা আপনি কিভাবে করতে পারেন, অফলাইনেও করতে পারেন, অনলাইন সাইডেও করতে পারেন, বুঝতে পারছেন? আর এটা কিভাবে করব সেটা এখন কিভাবে করা যায়, এটা এখন কি করব, মিনিমাইজ করব, এটা এখনই পাঠাবো না, ওই পিডিএফটা আমি পাঠাবো। এখন কি হবে, এটা দেখেন আমার ডেস্কটপের উপর কি করব, ওয়ার্ড নিলাম, ওয়ার্ডের উপর এখানে ধরেন এই লেখা আছে, এটা ধরেন কত দেয়া আছে, এই দেখেন এটা আমার একটা, এটাকে আমি কি করব, পিডিএফ বানাবো। ধরেন ডেস্কটপে পিডিএফ দিলাম, এটাকে কি নাম দিব, 1। তারপর এটাকে দিব কি এখন বি দিয়ে এটাকেও আবার পিডিএফ বানাবো, এটাকে দিব 2, এটাকে আবার সি লিখলাম, লিখে এটাকে এখন পিডিএফ বানাবো, এটাকে 3 দিলাম, শেষ, 3টে পিডিএফ হয়েছে। এখন আমার কাজ এখানে একটা প্লাস আইকন নেওয়া, এখানে এখন কি লিখবেন, MARJ মার্জ পিডিএফ, কারণ কি আমি অনলাইনের মাধ্যমে পিডিএফটা করব। এখান থেকে যে কোনো একটা পিডিএফ ফাইল নিলেন, ফ্রি, সিলেক্ট পিডিএফ ফাইল, এটা অন করে নিলেন, ডেস্কটপের উপরে দেখেন 1 2 3, এই 3টা কন্ট্রোল ধরেও সিলেক্ট করতে পারেন, আবার এই 3টা একসাথে এভাবে সিলেক্ট করলেও চলবে। ওপেন, দেখেন 1 2 3, আপনি চাইলে এটাকে এই পাশে, এটাকে এই পাশে, যা ইচ্ছা তাই করতে পারেন, হ্যাঁ, পরিবর্তন করতে পারেন, করে এখন মার্জ পিডিএফ, তাহলে কি হয়ে গেল, পিডিএফটা হয়ে গেল। এখন কি করব, ডাউনলোড, আর ডাউনলোড পিডিএফ, এটাকে এখন কি করব, ইনবক্সের মধ্যে এখানে এখন একটা ফাইল আপলোড করতে হবে, ধরেন ডাউনলোডস,
আর যে এটা আপলোড করলাম। এটা কিভাবে করলাম, এটা আমি করলাম আপনার হচ্ছে ইয়ার মাধ্যমে, কই গেল, হচ্ছে যে অনলাইনের মাধ্যমে, অনলাইন সাইট ইউজ করে আমি পিডিএফ করলাম গেল। এটা হচ্ছে আপনার জব 4A, এটা আপনার একটা কাজ। আরেকটা ছিল কি জব 4-2, যেটা 4B, এটার কাজ কি করবেন বুঝছেন? এটা হচ্ছে আপনাকে গুগল মিটিংয়ে একটা মিটিং শিডিউল তৈরি করতে বলে, গুগল ক্যালেন্ডারে যা সেভ হবে, বুঝতে পারছেন? এখানে প্ল্যাটফর্ম জুম দেওয়া আছে, বাট এখানে আবার দেখেন অপশন আছে গুগল মিট, জুম, আপনার যেটা ইচ্ছা, জুমও ইউজ করতে পারেন, গুগল মিটও ইউজ করতে পারেন। অ্যাসেসরকে বলেন যে কোনটা দিবে। এখন আজকে মূলত আমি গুগল মিট দেখাবো, এর পরের দিন আমি হচ্ছে জুম দেখাবো। আজকে ধরুন আমি হলো আপনার গুগল মিট ইউজ করে দেখাচ্ছি। এখন এর জন্য কি করব, এটা ডি প্লাস দিয়ে 9 ডট দিয়ে দেবো কি মিট। এখান থেকে কি করব, নিউ মিটিং থেকে আমি কি করবো দেখেন, শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, এটা অন করে নেব। কারণ কি আমাদের প্রশ্নের মধ্যে দেখেন আজ গুগল ক্যালেন্ডার অ্যাড করতে বলছে, এই জন্য গুগল ক্যালেন্ডার অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, আজ ক্যালেন্ডার আসছে, এখানে অ্যাড টাইটেল, এটা অ্যাসেসরকে বলবেন ওখানে টাইটেল কি দিব। ধরেন যেদিনকে পরীক্ষা দিবেন সেদিনকে ও বলে দিবে যে ASSESSMENT অ্যাসেসমেন্ট NSDA LEVL লেভেল 3 COMPUTR কম্পিউটার অপারেশন, শেষ। এখন ক্লাস কখন নিবে বা শিডিউল টাইম ধরেন ওখানে বলে দিল যে বিকাল 4টা থেকে 5টা, ধরেন না যে বিকাল কই গেল, বিকাল আজ 4টা, এই যে 5টা হয়ে গেল। এখন করবেন কি, আর জয়েন টু মিটিং এটা না দিয়ে করবেন কি, সেভ দিয়ে দিবেন। সেভ দিলে দেখেন এই যে গুগল ক্যালেন্ডারের মধ্যে চলে আসছে। এটাকে এখন ডান পাশে ক্লিক করবেন, হ্যাঁ এটার উপর ক্লিক করবেন, দেখেন জয়েন টু মিটিং। এখন তো আমার জয়েন করতে বলেনি, আমাকে এই লিঙ্কটা পাঠাতে বলছে, এটা কপি লিঙ্ক করে এখন কি করবো, এইখানে এখন Ctrl+V, তাহলে দেখেন এখানে কিন্তু দেখেন ফার্স্টে জব 4 ছিল, এটা গুগল ফর্ম ছিল, তারপরে এখানে দেখেন পিডিএফ ফাইল দিছি, যেটা দেখেন আপনার প্রশ্নের মধ্যে বলছিল, এটা ছিল ফর্ম, এটা হচ্ছে পিডিএফ ফাইল, আর নিচে এটা কি ছিল, একটা হচ্ছে ওদের গুগল প্ল্যাটফর্মে অনলাইনের একটা হচ্ছে মিটিং শিডিউল করা, সেটাও আমি করছি। এখন আপনি অ্যাসেসর আপনার এই যে যেটা, এটা আপনি খালি সিন করে দিবেন। এই পর্যন্ত আপনার কাজ শেষ। এখন করবেন কি, এই যে গুগল মিটিং এটা রাখার দরকার নাই, এটা ক্লোজ করে দিতে পারেন, কিন্তু গুগল ক্যালেন্ডার আর এই ফর্ম এই দুটো রেখে দিবেন। কারণ কি অ্যাসেসর আসে আপনারা চেক করবে যে এখানে আপনি ঠিকভাবে কাজ করছেন কিনা, এগুলো চেক করতে পারে। যতক্ষণ না পর্যন্ত অ্যাসেসর বলতেছে যে আমি পাইছি বা রিমুভ করো, তখন আপনি করবেন কি, এগুলো আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে করবেন কি, আপনি যে পিসিতে কাজ করেন সেই পিসি থেকে আপনার জিমেলটা রিমুভ করে দিবেন। আপনার আজকের যে জব 4টা, এই জব 4টা কমপ্লিট। আর এটা করতে মূলত আধা ঘন্টা সময় দেয়, যা আপনারা যারা পারে তারা দেখবেন 5-6 মিনিটের মধ্যেই এই কাজও করতে পারবে, ওই কাজও করতে পারবে। জাস্ট কথা বলা বেশি হলো বিধায় হচ্ছে আপনার সময় একটু বেশি লাগলো। এটা করতে অত বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট বা 10 মিনিট হাইস্ট। এখন বলেন প্রশ্ন কি কি আছে? ভাইয়া প্রথম প্রশ্ন, এটা কি রেকর্ড করছেন আপনি? হ্যাঁ রেকর্ড করেছি আলহামদুলিল্লাহ, কারণ কারেন্ট খুবই ডিস্টার্ব দিচ্ছে আমার এখানে, যার কারণে আমি ঠিকঠাক ভাবে ক্লাসটা করতেই পারলাম না। ও না, আমি বুঝতে পারছি, এই জন্য রেকর্ড করে নিছি। কারণ কি এটা প্রত্যেকটাই একবার করে দেখালাম তো, যার কারণে কারো যদি মনে হয় ওই জিনিসটা বুঝিনি, সে আরেকবার দেখতে পারবে, এই জন্য। ভাইয়া তাহলে একটু আপলোডটাও তাড়াতাড়ি দিয়েন, কখন দিবেন আপলোড? এই কিছুক্ষণের মধ্যেই। এখন বলেন আপনাদের কোনো কিছু প্রশ্ন জানার আছে? আপাতত নাই। আচ্ছা, আর বাকিদের? হ্যালো, না, কোনো প্রশ্ন নাই। ওকে।
তাহলে হ্যালো কেটে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।